2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো। আমি একজনের কাছে রাত্রে গেছি, পড়ায় অনেক রাত্রে, তাবলিগে গেছিলাম তো, কেন ওইখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11টা। আমি জিজ্ঞেস করছি, যে দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছ? বলছে, হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে। ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম, বিয়ে শাদী? হয়েছে। বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? 24 বছর। ও 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম, শোনো, যদি প্রযুক্তির যুগ না হইতো, ছবি টবির যুগ যদি না হইতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেননা প্রযুক্তির যুগ তো না। তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নাই, ঠিক না? বললেন, তুমি ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতা যে, বাতিজা, আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? তো আমি দেখতেছি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে, হুজুর যুক্তিটা তো ঠিক। আর আমি বললাম, তোমার ছেলেও তো বলতে পারতো, চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়। কিন্তু কয়দিন দুনিয়া। হ্যাঁ, গিরিশে যাওয়ার সময় 20 জন বাংলাদেশি ছেলে ডুবা মারছে, 15 জনই এক এলাকার। আমি 3 দিন আগে তাহেরপুরে গিয়ে আসছি, সুনামগঞ্জেরই 15 জন। ও যুবক, তোর পায়ে হাত দিয়া জিজ্ঞাস করি, তুমি তো ওদের মতো চুলের স্টাইল বানাইলা, ওদের মতো কাপড় পরলা, চোপড় পরলা, ওদের মতো চাইল বানাইলা, চলন বানাইলা, ওদের মতো রঙে রঙিন হইলা। উচিত তো ছিল তোমাকে এখান থেকে এসা ট্যাক আপ করা, তোমাকে এখান থেকে এসা ভিসা দিয়া নিয়ে যাওয়া। তোমাকে কেন 30 লাখ টাকা দিয়ে যেতে হবে? আর সমুদ্রের ভিতরে কেন তোমার কবর বানাইতে হবে? এমবেসিতে যে কেন লম্বা লম্বা লাইন ধরতে হবে? আমাকে যুক্তি দিয়ে বোঝাও। আমি দুনিয়া ঘুরা ব্যক্তি তো। আমি তো ঢাকার থেকে রায়পুরা চলে আসি নাই, আমি সারা দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। এর আগে নামি নাই, এর আগে আমাকে কেউ চিনত না। কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকা যেতে হবে? তুমি তো ওদের রঙে রঙিন, ওদেরকে লাইক করো, নাইলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হবে? তোমার শার্ট এরকম কেন হবে? তোমার চাল চলন এরকম কেন হবে? তুমি সারাদিন কেন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে থাকবে? আমি দুঃখে বলতেছি, যদিও আমাদের জন্ম মুসলমানের ঘরে, ইসলামকে আমরা পছন্দ করি না। আল্লাহ চান কিনার জন্য আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছিলেন। আল্লাহ জান্নাত দিয়া কিনার জন্য দ্বিতীয় আমাকে বাছাই করা, কুদরতি হাতে বাছাই করা, নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত। আমি আমার জাতিকে বুঝাইতে পারতেছি না। ঈসা আলাইহিস সালামের চোখের পানিগুলা যদি আমি আয়না এখানে দেখাইতে পারতাম, যে কতটুক চোখের পানি ঝরানোর পরে ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবে, তাইলে আমার জাতিকে আমি বুঝাইতে পারতাম যে আল্লাহ বিনা চাওয়ায় আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। যদি ওই দৃশ্য ভিডিও করে আইনা আমি রায়পুরায় দেখাইতে পারতাম যে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, যেই কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছিলেন, হায় হায়, ওই কিতাব যাকে দিছিলেন, কালিমুল্লাহ যাকে বানাইছিলেন, ওই পাহাড় আজও নিদর্শন হিসাবে দাঁড়ানো আছে। আমি নিজের চোখে দেখে আসছি তুর পাহাড়, যেইখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন, ওই তুর পাহাড়ে
তৌরাত কিতাবকে ফাত্তারাদাত তৌরাত সরায়া দিয়া বলছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। অক্ষর বোঝেন কি? ক খ, এটা কি? বাংলা অক্ষর, অ্যালফাবেট। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। কোন লিখতে দুটা অক্ষর লাগে, কাফ আর নুন। এটা দুটাকে একত্রিত করলে হয় কুন। এই কুন দিয়া তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। এই জন্য সমগ্র সৃষ্টি কমপ্লিট করতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। কয়দিন? 6 ইয়াম কোরআন বলে। আপনাকে আমাকে তৈরি করতে 10 মাস সময় নিয়েছেন। সত্য তো না? মনে হয় রায়পুরার মানুষ 10 মাস থাকেন আমার পেটে, খুব তাড়াতাড়ি চলে আসে, ঠিক না? 2-3 মাসেই মনে হয় কমপ্লিট হয়ে যায়, ঠিক না? কয় মাসে? 10 মাস সময় নিলেন, কুদরতি হাতে তৈরি করলেন। কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, যার কারণে মানুষকে এতটুকু সাজাইলেন যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ কাউকে পাইলেন না। আল্লাহ কম্পেয়ার করছেন আমাদেরকে একদিকে রাইখা, সৃষ্টিকে রাইখা। আল্লাহ তাকায় দেখছেন কুদরতি দৃষ্টি দিয়া, এটার চেয়ে সুন্দর তো কাউকে দেখি না। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। মনোযোগ, মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। তো নিজেরই উক্তি দাঁড় করাইছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ওটা হুকুমের তৈরি, এটা কুদরতি হাতের তৈরি। ওটাকে হুকুম দিয়া বানাইছি, এটা কুদরতি হাত দিয়া বানাইছি। ওটা 2 শব্দে তৈরি, এটা কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। শুধু এইখানেই শেষ না, মানুষের মতো সুন্দর গঠনও কাউকে দেন নাই। এই জন্যই তো কোরআন বলে, আত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 কসমের পরে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই না। এই জন্যই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার আমার মাথায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর একটা বলবো, নরসিংদীর আলেমরা মানবে কিনা জানি না, আবার রায়পুরার, ঠিক না? বইলা ফেলমু? হ্যাঁ, হায় হায়, আল্লাহ কম্পেয়ার করতে 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 সমগ্র সৃষ্টির সাথে মিলাইতে 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 তুলনা করতে করতে আল্লাহ বলে, তোর চেয়ে সুন্দরও কেউ নাই, তোর চেয়ে সুন্দর গঠনও কারো নাই, তোর চেয়ে বেশি আমি কাউকে সাজাই নাই। কসম খোদার, মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন। বলো হুজুররা দিছে কিনা? মানুষের মতো ব্রেন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টিকে দিলে একমুখী ব্রেন দিছেন। বাবুই পাখি শুধু বাসাটাই বানাইতে জানে, আর কিচ্ছু জানে না। মৌমাছি শুধু মধুই সংগ্রহ করতে জানে, আর কিচ্ছু জানে না। মানুষকে চতুর্মুখী ব্রেন দিছে। ইচ্ছা করলে লোহা আকাশে উড়ায় দেয়, ইচ্ছা করলে লোহা পানিতে ভাসায় দেয়, ইচ্ছা করলে তার বিহীন মুঠোফোন বানায় সবার হাতে ধরায় দিল। কার ব্রেন? মানুষের। এই জন্য আল্লাহ মানুষের প্রেমে পড়ছেন, প্রেমে। বিশ্বাস হয় না? না, মনে হয় আপনাকে বিশ্বাস হয় না। হ্যাঁ, আল্লাহ নিজে ঘোষণা দিতেছে, ইন্নী লাকা মুহিব্বা,
ইয়া ইবনা আদম ইবনি লাকা মুহিব্বা। কোন সৃষ্টিকে আল্লাহ এই কথা বলেন নাই যে আমি তোর প্রেমে পড়লাম, ভালোবাসায় পড়লাম। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলে, মানুষ তোর ভালোবাসায় আমি পড়ে গেছি, ইন্নী লাকা মুহিব্বা। তারপরে ছোট একটা কথা আল্লাহ বলছে, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুইও তো আমাকে একটু ভালোবাসা দেখা। প্রেম তো একদিকের থেকে হয় না, কয় দিক থেকে হয়? হ্যাঁ, এই জন্য তো যুবক চেহারা দেখলে দেখা যায় সব শেখ খাওয়া। কিল্লিগে একদিকের থেকে হয়েছে তো, ফুলও দিছে, হাদা রায়পুরে হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে নাই কলিকাটা ওই দিন গুণা করে দিয়া দিতে। তারপরও বাড়িতে যায় দেখে শেখ, একজনও লেখা পাঠায় না আই ডট ডট ইউ, ঠিক না? ওরা আবার গাড়ি গুড়ি আটকায় দেয়নি, আল্লাহ জানেন, ঠিক না? ওকে চেহারাই কয় যে ওরা শেখ খাইছে। হায় হায়, প্রেম দুই দিক থেকে হয়। এই জন্য আল্লাহ বলে, আমি তো তোকে ভালোবাসি, তুই তো আমাকে একটু ভালোবাস, তুই তো আমাকে একটু ভালোবাস। এই জন্য কথা শুরু ছিল মানুষ, মানুষ হিসাবে জন্ম নিলে সমাজে তো মানুষ হয়, আদম শুমারিতে মানুষ হয়, কিন্তু আল্লাহর কাছে মানুষ হয় না। আল্লাহর কাছে যদি মানুষ হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। আপনি জানেন না এখানে কত ব্যথা। এই শব্দটা আল্লাহকে বলা, আল্লাহর জন্য বলা যায় না। আল্লাহর জন্য এই শব্দটা বিলকুল মুনাসেব না, শোভনীয় না। আমি বুঝানোর জন্য বলতেছি। মা বাবা তো কম কষ্টে ছেলেকে ত্যায্য করে না। যেই মা তো কম কষ্টে সন্তানকে বদদুয়া দেয় না। মা যখন সন্তান পেটে নেয় তো কুরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের স্তূপ দিতে থাকে। স্তূপ বুঝেন? একটার উপরে একটাকে রাখতে থাকে। এক সময় আসে হিমালয় হারমাই না যায়, মার কষ্টের স্তূপ এর উপরে চলে যায়। এই জন্য ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া আলা জিবালিদ দুনিয়া লাউ উলকিয়া আলা জিবালিদ দুনিয়া লানশাক্কাল জিবাল। পেটে যখন বাচ্চা থাকে, এই কষ্টটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হতো আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা কষ্টকে সহ্য করে। কেন জানেন? এটাও আল্লাহ বলে দিছে। আল্লাহ বলে, জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি মার দিলের ভিতরে এমন ভালোবাসা তৈরি করছি, মার মুস্কি হাসি ছাড়া আর কোনো কাজ ছিল না। মা শুধু কষ্ট ছিল, কিন্তু শুধু মুস্কি হাসি ছিল। দুনিয়া যদি বলতো এত কষ্টের ভিতরেও মুস্কি হাসি, তো মা বলতো, তুই হাসি দেখছিস কি? কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, হায় সমগ্র কষ্ট বলতে দেরি হবে না, আর দুনিয়াকে হাসি দেখাইতেও দেরি করবো না। কিন্তু মা কম কষ্টে তো বদদুয়া করে না। আল্লাহ কম, এটা আল্লাহর জন্য আবারও আমি মাপ চাই নিতেছি। আল্লাহ আমাকে মাপ করুক, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ কম, জানোয়ার মানুষকে শুধু শুধু বলেন না। আল্লাহর জন্য ব্যথা বলা যায় না, দুঃখ বলা যায় না। হায় হায়, কম নারাজ হয়ে আল্লাহ এটা বলা যায়। কম নারাজ হয়ে সৃষ্টির সেরা মানুষটাকে জানোয়ার বলেন। বিদায় আমার কথা শুরু ছিল মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ, আর একমাত্র মানুষ আল্লাহর কাছে দামি। মানুষ কি একমাত্র আল্লাহ প্রতিদান দিবেন, মানুষ কি একমাত্র আল্লাহ কিনবেন।
জান্নাত দিয়া কিনবেন, জান্নাত দিয়া। চিনেন জান্নাত? আল্লাহ ঘোষণা দিছে, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনবো তোমাদেরকে। কি দিয়া? কাগজ না কারেন্সি? আল্লাহ বলে কাগজও না কারেন্সিও না, আমি তোমাদেরকে কিনবো জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? এই জন্য আমাদের যাত্রাও শুরু করাইছেন জান্নাত থেকে। আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে না আমাদের যাত্রা? আমরা আদম আলাইহিস ইসলামের পিঠে ছিলাম না? হ্যাঁ, হাদিস তো এটাই বলে, কাওয়াইবি উম্মিক সলবি আবিক, তুমি তোমার বাবার পিঠে ছিলা। কাবাইবি উম্মিক, মার সিনায় ছিলা। আমরা আদম আলাইহিস ইসলামের পিঠে ছিলাম, আম্মা হাওয়া আলাইহিস সালামের বুকে ছিলাম। আমাদের যাত্রা জান্নাত থেকে। আবার আমাদের গন্তব্য জান্নাত। গন্তব্য গন্তব্য আল্লাহ রসুল বলছে, আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য বানানো হয়েছে। একটা প্রমাণ দিব। এই রায়পুরার প্রপারে যদি কেউ বাড়ি বানানোর জন্য ঠিকাদারকে দেয়, বাড়ি কমপ্লিট হওয়ার পরে ঠিকাদারের প্রথম কাজ কি? কি কাজ? বাড়িওয়ালাকে বাড়িটা বুঝাইয়া দেওয়া, ঠিক না? কি? এটাই তো কাজ। সভাপতি সাহেব কি বলে? এটাই তো, বাড়িওয়ালাকে বাড়িটা বুঝাইয়া দেওয়া, চাবি তার হাতে দিয়া দেওয়া, পরে যেন কোনো কমপ্লেইন না করতে পারে। আর বাড়িওয়ালারও কাজ বাড়িটা বুঝা নেওয়া। আল্লাহর রসুলের জন্য যদি জান্নাত না হইতো, আমাদের জন্য যদি জান্নাত না হইতো, তাহলে মেরাজের রাত্রে নিয়ে জান্নাত কেন দেখায় দিত? মনে হয় রায়পুরার মানুষ বোঝে নাই। দেখাইছে না দেখায় নাই? হ্যাঁ, দেখাইছে। সত্য তো? একমত? আল্লাহ জান্নাত দেখায় দিচ্ছেন। বন্ধু দেখেন, জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট। ডিজাইন পছন্দ হয় কিনা? এই জন্যই তো আয়েশা বলছে, ওমর তোমার বাড়িটা দেখা আসছিলাম, কিন্তু বেডরুমটা দেখলাম না। বলছে কেন? বলছে তোমার আত্মমর্যাদার দিকে তাকায় মন তো চেয়েছিল বেডরুমটা একটু দেখি। বলছে আপনি দেখা আসতেন। বলছে আলী আলা তারদা, তুমি কি রাজি না? বাইতুকা মুকাবিলাতা বাইতি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে। বিলকুল বারিন্দায় দাঁড়াইলে আমাকে দেখবা, আমি দাঁড়াইলে ফাতেমাকে দেখব। বোঝা গেল জান্নাত আমাদের জন্য। জান্নাত আমাদের জন্য, কিন্তু কিনবে আল্লাহ মানুষ হইলে কিনবে। কিলে মানুষ হইলে, শুধু মানুষ জন্ম নিলে কিনবে না। আর জান্নাত যে আমাদেরকে আল্লাহ দিতে চান, এটার প্রমাণ দিতেছি। জান্নাত যদি আল্লাহ আমাদেরকে দিতে না চাইতেন, তাহলে মুসলমানের ঘরে আপনার আমার জন্ম হতো কেন? আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসছেন। যদিও ইসলাম আমাদের কাছে প্রিয় না, আমাদের যুবকদের কাছে ইসলাম প্রিয় না, আমার সমাজের কাছে ইসলাম প্রিয় না, ইসলামকে লাইক করে না। কেননা এরা সারাদিন নেটে দেখতে থাকে। আর প্রিয় যে না, এটার প্রমাণ আমি দিতে পারবো। যদি প্রিয় হইতো, তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। এইখানে লোক আছে, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটাইছে, 1000 টাকা। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। ওরা সারা রাত্র দেখতে থাকে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে লয়ে যায়, এই ডিজাইন কেটে দিতে হবে। সেলুনওয়ালা 500 টাকার থেকে হাঁকানি শুরু করে, কমসে কম 500 লাগবে। আর যুবক বলে 500 প্রশ্ন না, ডিজাইন চাই, ঠিক না? আবার রাগ হয়ে যায় কিনা বলমু? আজ পর্যন্ত অগর চুলের ডিজাইন দিকে কোন রায়পুরার মেয়ে বলছে আই ডট ডট ইউ? আরে বলো না। হ্যাঁ,
বরং মেয়েরা তো ওদেরকে নিয়ে ট্রিট করে, কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কে কেটা দিল, ঠিক না? বুঝা গেল ওরা ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। যদিও আল্লাহর ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে, প্রমাণ আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিনতে চান, নাইলে আমরা মুসলমানের ঘরে আসতাম না। দুঃখ তো এই জন্যই লাগে, গত 2 দিন আগে ট্রেজারি হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, গিরিশে যাওয়ার সময় 20 জন বাংলাদেশি ছেলে ডুবা মারছে, 15 জনই এক এলাকার। আমি 3 দিন আগে তাহেরপুরে গিয়ে আসছি, সুনামগঞ্জেরই 15 জন। ও যুবক, তোর পায়ে হাত দিয়া জিজ্ঞেস করি, তুমি তো ওদের মতো চুলের স্টাইল বানাইলা, ওদের মতো কাপড় পরলা, চোপড় পরলা, ওদের মতো চাইল বানাইলা, চলন বানাইলা, ওদের মতো রঙে রঙিন হইলা, উচিত তো ছিল তোমাকে এখান থেকে এসা ট্যাক আপ করা, তোমাকে এখান থেকে এসা ভিসা দিয়া নিয়ে যাওয়া। তোমাকে কেন 30 লাখ টাকা দিয়ে যেতে হবে, আর সমুদ্রের ভিতরে কেন তোমার কবর বানাইতে হবে, এমবেসিতে যে কেন লম্বা লম্বা লাইন ধরতে হবে? আমাকে যুক্তি দিয়ে বোঝাও। আমি দুনিয়া ঘুরা ব্যক্তি তো, আমি তো ঢাকার থেকে রায়পুরা চলে আসি নাই, আমি সারা দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এর আগে আমাকে কেউ চিনত না। কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকা যেতে হবে? তুমি তো ওদের রঙিন রঙিন, ওদেরকে লাইক করো, নাইলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হবে, তোমার শার্ট এরকম কেন হবে, তোমার চাল চলন এরকম কেন হবে? তুমি সারাদিন কেন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে থাকবে? আমি দুঃখে বলতেছি, যদিও আমাদের জন্ম মুসলমানের ঘরে, ইসলামকে আমরা পছন্দ করি না। আল্লাহ চান কিনার জন্য আমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন। আল্লাহ জান্নাত দিয়া কিনার জন্য দ্বিতীয় আমাকে বাছাই করা, কুদরতি হাতে বাছাই করা, নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত। আমি আমার জাতিকে বুঝাইতে পারতেছি না। ঈসা আলাইহিস সালামের চোখের পানিগুলা যদি আমি আয়না এখানে দেখাইতে পারতাম, যে কতটুক চোখের পানি ঝরানোর পরে ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবে, তাইলে আমার জাতিকে আমি বুঝাইতে পারতাম যে আল্লাহ বিনা চাওয়ায় আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। যদি ওই দৃশ্য ভিডিও করে আইনা আমি রায়পুরায় দেখাইতে পারতাম যে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, যেই কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছিলেন, হায় হায়, ওই কিতাব যাকে দিছিলেন, কালিমুল্লাহ যাকে বানাইছিলেন, ওই পাহাড় আজও নিদর্শন হিসাবে দাঁড়ানো আছে। আমি নিজের চোখে দেখে আসছি তুর পাহাড়, যেইখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন, ওই তুর পাহাড়ে তৌরাত কিতাবকে তারাদাত তাওরাত সরায়া দিয়া বলছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। উঠাইলেই তো দেখি ওদের প্রশংসা, মাসালুহুম ফিত তাওরাত, কোরআন বলে। আমি কোরআন পড়তেছি, মাসালুহুম ফিত তাওরাত, কি এখানে কি কোনো হাফেজ নাই? মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত কিতাব উঠাইলেই দেখতেন আমাদের চেহারা বৈশা আছে, উম্মতে মুহাম্মদীর চেহারা বৈশা আছে। হায় হায় হায়, আমি যদি ওই ছবি নিয়ে আসতে পারতাম। দানিয়াল আলাইহিস সালাম শুধু এতটুকু আল্লাহর কাছ থেকে গ্রহণ করছেন, নিছেন, কাঁদতে 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 দানিয়াল আলাইহিস সালাম, যে আমার মৃত্যুর পরে আমার কাফন দাফন যেন উম্মতের মুহাম্মদীর হাতের ছোঁয়া দ্বারা। আজকে তো এই উম্মত জানে না এই উম্মতের ভ্যালু কত। এই জন্য জান্নাত দিয়া কিনার জন্য আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না, স্বাস্থ্যগতভাবে অনুমতিও দেয় না। আমার বয়ানের অনুমতি এখনো আসে নাই। আমি ডিসেম্বরের 28 তারিখে অসুস্থ হয়েছি।
জানুয়ারির 28 তারিখ 1 মাস, ফেব্রুয়ারির 28 তারিখ, তারপরে মার্চের 28 তারিখ 3 মাস। এখনো আমার 6 মাস হয় নাই আমার রিং পড়ানো। 6 মাসের আগে ঘরের তে বাহির হইতে দেয় না, কিন্তু কি করবো, দায়িত্ব তো আছে। নিয়ে আনিছি ওয়াদা এই জন্য। আর আমি এটা বিশ্বাস করি অল্প কথাই যথেষ্ট, যদি বুঝি। না বুঝলে সারা রাত্র হলেও বুঝে আসবে না। তো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি হতো তাহলে সৃষ্টির সারা মানুষটাকে, প্রাণীটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। যাকে আল্লাহ ভালোবাসলো, যার ভালোবাসার ঘোষণা আল্লাহ দিলেন, ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ আমাদেরকে কিনবেন না। আর আল্লাহ কিনবেন কি দিয়া? ছিলেন জান্নাত। মাটি মনে হয় এরকমই হইব, ঠিক না? বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? এরকম না? কি মাটি? জান্নাতের মাটি হবে মুস্ক, তোরাবুহাল মিস্ক। জান্নাতের ঘাস হবে জাফরান, পিওর জাফরান। কোত্থেকে আপনাদেরকে আমি দেখাবো? আমি তো দেখা আসছি স্পেনে 2008-এ মাইলকে মাইল জাফরানের বাগান, খের। ওটার ভিতরে দাঁড়াইলেই অনেক হাদিস মনে ওঠে এমনি এমনি। কেননা জান্নাতের নারীদেরকে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ পিওর জাফরান দিয়া। কি দিয়া? হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। ওই বাগানের ভিতরে যাওয়ার পরে আমার মনে উঠছিল, হায় মৌত হয়ে গেলে ভালো হতো। এই বুক যেটা কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়ে তৈরি হবে, ওই বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। না বোঝে নাই যুবকরা। করতে বুঝবো? সারাদিন মোবাইল চুমা দিয়ে সময় পায় না। সারাদিনে 2-4-20 বার তো মোবাইল টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, ওরা আবার এটা বুঝবো কোত্থেকে? আমারটা বুঝবো কোত্থেকে? আমারটা যদি বুঝতো তাহলে তো হইতোই। বাংলাদেশের যুবক পাগল হয়ে যেত এতদিন জান্নাতের জন্য। হ্যাঁ, মাদকের জন্য কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হইতো না আমার সরকারকে। হায় হায়, মাদক আর কি ডুবাইছে আমার যুবকদেরকে। ইন্টারনেট আমার যুবকদেরকে এর চেয়ে 100 গুণ বেশি ডুবাইয়া দিছে। ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে। কিন্তু কেউ তো কোনোদিন শুনি না অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলতে যে যুবকদের যৌবন সব মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে, আজে বাজে জিনিস দেখার কারণে। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে, 2-3টা মিলা। একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কি? বাঁশ সাথে সাথে গরম, ঠান্ডা হয়। ওই যে কইলাম না, চুমা দিয়া ঠান্ডা হয়। আমি তো বুঝাইতে পারলাম না ওদেরকে জান্নাত। হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। 2টা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যুবক, একটু চোখটা বন্ধ করে ভাবনা, যদি আরেকটু উঠায় দেয় তো কি হবে? মনে হয় বোঝে না, ফিডার খায়, করতে বুঝবো, ঠিক না? শুধু পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, তাহলে আরেকটু যদি উপরের দিকে খুলে দেয় তো কি হইব? হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে থাকবে, লাড্ডু। হুশ চলে যাবে, খালি তাকায় থাকবে। তারপরে গালে চিমটি দিয়া করবো, খালি হাসি,
বাকি খুললে তোর কি অবস্থা হইব? গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে আর কিছু নাই, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই? তুই হাসি দেখা 30 বছর ট্যাগ। হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সমস্ত লবণাক্ত দূর হয়ে যাবে, 4টা সুঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর, এই 4 জিনিসের ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করে ভাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, এরম খালি ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইব ওইখানে চেহারা দেখা যাবে, ডিজিটাল মিটার বুকে লাগানো আসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়িতে যে সেকও দিল, ঠিক না? হ্যাঁ, আবার কতজন যে শুনতেছি পেপারে দেখি, কতজন যে দেখি আবার প্যাকেট করে বাড়িতেও পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, জান্নাতে দেখা যাবে এরকম দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি। সবচেয়ে ছোট বাড়ি হলো যেটাকে আল্লাহ রাজত্ব বলছে, এই দুনিয়ার 10 গুণ সমান। দুনিয়ার মতো 10 আর 15 বছর আর 17 আর 18 বছর, নাইলে 20 বছর, নাইলে মৌত পর্যন্ত, এর বেশি তো না। এই জন্যই তো কবি বলছে মৌত নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। हाँ, लालबाग किला আছে মালিক নাই, সোনারগাঁও আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে কিন্তু রাজার অস্তিত্ব নাই। আমাদের ঐতিহ্য থাকবে, কবির কথাই সত্য, কিন্তু জান্নাত চিরদিনের জন্য, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4টাকে আরো বেশি কোটি গুণ বাড়ায় দিবে 2টা, মা তাস্তাহি আনফুসুকুম, এরপরেও যা চাবে তাই মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন রায়পুরে চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার রায়পুরের বাসায় গালিও দেয়, ঠিক না? কি মনে হয় বোঝে না? হ্যাঁ, ওরা তো টাস্কি লেগে গেছে, দেখা যায় কিছুই বোঝে না। এখন ঢাকায় শব্দ বুঝো? হায় হায়, দুনিয়ায় চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? যেমন কক্সবাজার এই ঈদে কেউ গেছে নাকি? তাহলে জুতা দেখে আইসে নিঃসন্দেহে, বার্মির জুতা বেশি তাকাইছে, ওখানে সারা বাংলাদেশ যায় না গোসল করে, বেশি তাকাইছে, জুতা উঠে দেখায় দিছে, একবারে সাজ। তোর মা বোন নাই, কি তাকাস বারবার? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো মজা বাড়ায় দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে তুই জানিস না, কোটি কোটি না অগণিত বানায়া লুকায় রাখছি তোর জন্য, তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করে দেওয়ার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে আশ্চর্যান্বিত করে দেওয়ার জন্য আমি বানায় রাখছি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতের কোনো ফার্নিচার দুনিয়ার কোনো দাঁত দ্বারা হবে না। জান্নাতে কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, কোনো লক্কন নাই, কোনো স্টিল নাই, কোনো ফিস্টিল নাই। জান্নাতে 8 প্রকার দিয়া সমস্ত আসবাবপত্র হবে, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় চমররুত,
না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। প্রত্যেকে রাজা হবে, প্রত্যেকে রাজা। দুনিয়ার মতন না এক সিটে একজনই হইতে পারে এমপি, ঠিক না? এক সময় কয়জন হইতে পারে? এক সময় এক দেশে একজনই প্রধানমন্ত্রী হইতে পারে, ঠিক না? আবার এক দফতরে একজনই মন্ত্রী হইতে পারে, ঠিক না? জান্নাতে সবাই রাজা হবে, প্রত্যেকের রাজত্ব ভিন্ন ভিন্ন হবে। হইতে পারে রায়পুরের শিক্ষিত মানুষ বলতে পারে এত জায়গা কই পাইব, ঠিক না? জায়গা দেখানো। সূর্য দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? আচ্ছা 13 লক্ষরে 10 দিয়া ভাগ দেন, দেখেন না কয়জনের জায়গা হয়। 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 কোটি গুণ বড়। ওটার পাশে যেটা আছে বেটেলজেস, আরেকটা নক্ষত্র, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আরো দেখামো। আমরা যেই গ্রামে আছি, সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, ওটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ইউনিয়নে 47,000 গ্রাম আছে। ইউনিয়ন কয়েকটা গ্রাম নিয়ে হয় না? মনে হয় আপনারা জানেন টানেন না। ইউনিয়ন কি কয়েকটা বাড়ি নিয়ে হয়? কি নিয়ে হয়? মনে হয় বুবুল টুবুল পড়েই না এরা, শুধু একা আমিই পড়ছি নাকি? কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, কয়েকটা মহাদেশ নিয়ে এই দুনিয়াটা। আমাদের গ্রামটায় ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা আপনাদের নাসা বলে, নাসা বিজ্ঞানীরা বলে, আমি বলি নাই। আমি বিজ্ঞান থেকে নিয়া বলতেছি। কোরআন হাদিসেরটা তো আরো বড়। তো যেটা বুঝাইতেছিলাম, জাগার অভাব হবে না, শুধু নিজেকে মানুষ বানাই। কি কি আবারও মনে রাখেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ কার কাছে? দুনিয়াতে হইতে পারে, আদম শুমারিতে হইতে পারে, সরকারি কাগজে হইতে পারে, দুনিয়ার রীতিনীতিতে হইতে পারে, আমি মানি, কিন্তু ইনদাল্লাহ না। আর আল্লাহ মানুষ ছাড়া কাউকে কিনবেন না। মানুষ হলেই কিনবেন। কি দিয়া কিনবেন? কি দিয়া? জান্নাত দিয়া কিনবেন। জান্নাত দুনিয়ার কারেন্সি না, জান্নাত দিয়া কিনবেন, চিরদিনের জান্নাত। এই জন্যই তো আল্লাহ রসুল চোখের পানি ঝরাইছেন আর শুধু চিৎকার দিয়েছেন, হিমামুনাল আখিরা, আমার সমস্ত চিন্তা হলো আখিরাত, জান্নাত 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 জান্নাত। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13 দোকান খুয়ায় ফেলছেন। সাহাবা পাগল হয়ে গেছেন জান্নাতের জন্য। এই জন্যই তো ওই সমাজের যুবক, এই সমাজের যুবক, একটু আগে আমি বলে আসছি, আমি এরকম যুবকের কবর চিনি যে 14 বছর বয়সে নিজের কবর বানায় দিয়েছে। আজকে ভারত মহাসাগর তার কবর চুমা দেয় বছরে একবার। কোনটা? ভারত মহাসাগর চুমা দেয় একবার বছরে। কমরু আইল্যান্ডে যে দেখেন, আমি দেখা আসছি। মাদাগাস্কারের পাশে একটা কমরু দেশ আছে, কমরু আইল্যান্ড, আরবিতে বলে জুজুরুল কামার। মাত্র 9 লক্ষ লোক,
4টা দ্বীপ মিলে একটা দেশ। ওইখানে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবর আমি চোখে দেখা। 14 বৎসরের ছেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর। 1 বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরে আইসা চুমা খায়, চুমা ডেউগুলা বাড়ি খায়। সারা বৎসরে দ্বিতীয়বার আর আসে না, বৎসরে একবার। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে জানি না। আমি বলছি আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মুহাম্মদ নামে মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, মাঠার স্বাদ আমি গোলে মিটাইতে চাই, এই কবরই আমাকে বৎসরে একবার চুমা খায়া স্বাদ মিটাইতে দেন, ওই কবরে। এই জন্য বৎসরে একবার যুবক মানুষ বানাও। কয়দিন এখানে? কয়দিন? তোমার যৌবন কয়দিন থাকবে বলো? আমি তো যা দেখতেছি তোমাদের যৌবন তো বেশি দিন থাকবে না। কারণ আমরা ছোটবেলা দেখছি সারা এলাকা খুঁজা, বাজার না থানা খুঁজা, জেলা খুঁজা একটা হারবালের দোকান পাওয়া যায় না। আজকে 2, 4, 50টা দোকান হবে এই রায়পুরা বাজারে হারবালের। কেন এত হারবালের দোকান কেন বাড়তেছে? মুড়ির মতো হারবাল অনলাইনে কেন বিক্রি হইতেছে? আমরা কি দেখতেছি না? তোমাদের যৌবন মাটিতে মিশতেছে, এই জন্যই তো হারবালের দোকান বাড়তেছে। যে যেমনে পারতেছে টাকা লুটা নিতেছে, 2 নম্বর মাল বেচা বেচা। আর যুবকরা দেদানসে কিনতেছে, অনলাইনে সব ডেলিভারি দিতেছে। ঠিক না? রাগ হয়ে গেল? হায় হায়, কয়দিন যৌবন থাকবে? আমরাই বা কয়দিন দুনিয়াতে থাকবো? চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কখন চলে যাব এটাও জানি না। হায়, আমরা যাত্রী, যাত্রা চলমান। এই জন্য চলেন নিজেকে মানুষ বানাই। মানুষ বলবেন মানুষ হব কিভাবে? মানুষ বানানোর জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে ওনার দরকার ছিল না। উনি কেন জমিনে আসবে? উনি তো সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার না, সৃষ্টির রাজা। উনি তো দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। যদি উলামা একমত হয় তাইলে বলি কিয়ামতের মাঠে ওই পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। চাই নাফসি নাফসি বলতে 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 নবী রসুল পর্যন্ত 1000 বছর কাটায় দেখ, আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে, যেটাকে শাফাআতে কুবরা বলে। উনি যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ মতো হবে না, হবে না। উনি তো কিয়ামতের মাঠেরও রাজা। কোন নবী রসুলকে প্রমাণ দিতে পারবে না, আল্লাহ বলবে সালতুতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকেও বলছেন, কালকেও বলবেন সালতুতা। বন্ধু, আপনি চান না, যতটি চাবেন, যাকে চাবেন উঠায় আপনার হাতে দিয়ে দিন। শাফি তুসাফা, আপনি মঞ্জুর সুপারিশ করেন, আমি মঞ্জুর করব। ওই রসুল, ওনাকে পাঠাইছেন, উনি আসবে জমিনে, করবে দান্নান শহীদ, বাজবে, বাঁধবে পেটে পাথর, জ্বলবে না মাসের পর মাস চুলা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আমরা চিনি না। যার উম্মত তাকে আমরা চিনি না। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের একটা কাহিনী শোনাবো। হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো। আমি একজনের কাছে রাত্রে গেছি, পড়ায় অনেক রাত্রে, তাবলিগে গেছিলাম তো। কেন ওইখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11টা। আমি জিজ্ঞেস করছি, যে দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছ? বলছে, হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে।
ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম বিয়ে শাদী? হইছে। বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? ও 24 বছর। ও 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম শোনো, যদি প্রযুক্তির যুগ না হইতো, ছবি টবির যুগ যদি না হইতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেননা প্রযুক্তির যুগ তো না, তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নাই, ঠিক না? বললেন তুমি ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতা যে বাতিজা আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? তো আমি দেখতেছি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে হুজুর যুক্তিটা তো ঠিক। আর আমি বললাম তোমার ছেলেও তো বলতে পারতো চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়। কিন্তু কয়দিন দুনিয়া। এই জন্য নিজেকে মানুষ বানাই। হুজুর তো বলা গেল, এতটুকুই যথেষ্ট ছিল। আমি শুধু 2টা কথায় শেষ করব। চান নিজেকে মানুষ বানাইতে? চান জান্নাত পাইতে? সুযোগ তো ছিল রমজানে। একটু আগে আমি বলেছি, রায়পুর আর মানুষ না, বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার মুসলমান রমজানে 1 ঢোক পানি দিয়া জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। কয় ঢোক? 1 ঢোক পানি কতটুক? 1 গ্লাস? কত? 1 কুলি বলে যাকে, 1 কুলি, 1 কুলি পানি দিয়া জান্নাত লেখায় নিতে পারতেন। আল্লাহ রসুল বলতেছে মান ফাত্তারা সাঈমান, যে কোন রোজাদারকে রোজা খোলাইল শুরবাতা মা, 1 ঢোক পানি দিয়া, ফালাহু ইতকু রাকাবা, তার জন্য দোজখ থেকে মুক্তি অবধারিত ছিল। দোজখ থেকে মুক্তি যাবে কোথায়? আরে বলেন না, বলেন এই রমজানে কেউ এরকম করছি? তাইলে তো পুরা রায়পুরের মানুষ 2 ভাগে বিভক্ত হতো। একদল বলতো তোকে আমি ইফতার করাবো, আমার ইফতার তোমাকে অবশ্যই করতে হবে, কমসে কম রোজাটা আমারটা দিয়া খুলতে হবে। সে যদি বলতো কেন, বলে আমি জান্নাত লেখায় নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছে, আল্লাহ অফার দিছে, অফার। তাইলে দ্বিতীয় দল বলতো আমিও চাই, আমিও তোমাকে ইফতার করাবো। তাইলে একজন আরেকজনকে রোজার আগেই বুকিং চলতে থাকতো, লিখিত বুকিং হইতো, ভাই তোর বাড়ির ইফতার আমি দিব, লিখিত হইতো তোর বাড়ির ইফতার আমি দিব। মা বোনরা মা বোনদেরকে তাশকিল করতো, তোমার বাড়ির ইফতার আমি পাঠাবো, হোক না সেটা 1 ঢোক পানি। ঠিক না? ঠিক না? কিন্তু করছি। এই বাজারেও তো বহুত মানুষ পাওয়া গেছে আজানের সময় পথিক ডাকার থেকে আসতেছে, অটো নিয়ে বাড়ির দিকে দৌড়াইতেছে, অথবা কোনো দোকান থেকে একটা পানি কিনা রোজা খুলতেছে। কিন্তু ওই পানি যে বিক্রি করছে সেও তো বলে না হাত ধইরা, না পানি কিনতে হবে না, আমার আজকে আমি সুযোগ পাইছি তোকে দিয়া জান্নাত কিনা নিব। সুযোগ তো ছিল, কিন্তু কেউ তো করে নাই। সুযোগ তো ছিল, 1 লোকমা দিয়া জান্নাত। আমি লিখি নাই, ওলামায়ে কেরামকে বলতেছি, আমি লিখি নাই, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছে। ফুজাইল ইবনে ইয়াজকে আপনারা যে তালাশ করে দেখেন, আমি পরিচয় দিতেছি না। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছে লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে 1 লোকমা খানা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামে, একটা জামে মসজিদ বানানোর চেয়ে উত্তম। আর উলামা বলে, হাদিস বলে,
যে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ গ্যারান্টি দিতেছে জান্নাতে তোর জন্য ঘর রেডি করে দেবে। কিন্তু কোন ধনী আছে, কোন বা আমাদের ভিতরে মধ্যবিত্ত আছে যে গরিবদেরকে টোকায় টোকায় এক লোকমা খানা মুখে উঠায় দেয়? কে দেয় উঠায়? এই জন্য মানুষ হইলে আল্লাহ কিনবে। রাজি মানুষ হইতে? কে কে রাজি দেখি? পাক্কা? পাক্কা তো? শুধু দুটা কাম করতে হবে ডেলি। পারবেন? হ্যাঁ, যুবকরা কি বলে পারবা? আমি পারি তোমাদের স্টেজে নিয়ে আসতে, তোমাদের চেয়ে বেশি দূরে না ওই মানুষটা। ওই মানুষটা তোমাদের চেয়ে বেশি দূরে না, একবারই নেয়ার কাছে। আমি পারি ওকে নিয়ে আসতে, উঠায় হায় প্রমাণ হিসাবে দাঁড় করাইতে পারি। ডেলি দুটা কাজ করো। পারবা? যুবকরা কি বলে? একটা তো হুজুর বলেই গেছে যে ডেলি 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কোনো অবস্থায় ছাড়ব না। ওকে ওয়াদা? আর দ্বিতীয় একটা, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? হ্যাঁ না কঠিন? হ্যাঁ, যুবক সারাদিন কি করলো এটা আমার বিষয় না, সারাদিন কোথায় আপনার সময় কাটলো এটা আমার বিষয় না। কেননা আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। আল্লাহ আপনার ভুল ত্রুটি খোঁজার জন্য আমাকে পাঠায় না। ওয়ালা তাজাসসু, কোরআন বলে দিছে, এটার জন্য পাঠায় না। আমারে পাঠাইছে সঠিক রাস্তা এবং পায়ে ধরার জন্য। এই জন্য আমি বলতেছি, ঘুমানোর সময় আমি যুবকদেরকে বলবো, আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, 6 মাস কন্টিনিউ করে দেখেন। 6 মাস। কয় মাস? কয় মাস? কয় মাস? যুবক, তোমাকে আল্লাহ যা দেখাবে এই 6 মাসের ভিতরে, ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবা। এই জন্যই বলতেছি, আমি প্রমাণ আনতে পারি এখানে, বেশি দূরে না, কিন্তু সে আমাদের জাতিরও না। 2 ভাইকে আমি নিয়ে আসতে পারি, শুধু এতটুক করার কারণে ঘুমানোর সময় শুধু মাপ চায় ঘুমায়। যদিও আমাদের সম্প্রদায় না, কোন সম্প্রদায় এটা আমি বলবো না, শুধু সে বলতেছে, দোনো ভাই বলতেছে, হুজুর 6 মাস হয়ে গেছে, যা আল্লাহ দেখাইলো এই 6 মাসে, এখন আর দূরে থাকতে চাই না, একটু কাছে নেওয়ার সুযোগ দেন না, কাছে আসার সুযোগ দেন না। কিন্তু বললেই তো হয় না, কিছু ফর্মালিটি থাকে, নইলে তো আবার বিপদে পড়া যাবো। বলছি ফর্মালিটি পুরা করে আসো, তোমাকে নিয়ে নেওয়া হবে। ফর্মালিটি পুরা করো। আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, 2টা কাম ডেলি করবে। একটা, ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চাবো? মাপ চাবো। শুধু এতটুক বলেন, আল্লাহ মাপ চাই ঘুমাই না, বা আল্লাহ আমি মাপ চাই। আরবিতে বলতে হবে না, এতটুক বললেই হবে, বাংলায় বললেই হবে। কন্টিনিউ করে দেখেন, মানুষ হয়ে যাবে। ডেলি এই 2টা কাম পারবো তো? সর্বশেষ ছেলেরা আপনাদের কাছে যাবে, মাদ্রাসার প্রোগ্রাম। যদিও ছাগল দিয়া হাল চাষ হয় না, হইলে কি আর প্রযুক্তি এত বড় বড় ট্রাক্টর বানাইতো? কালেকশন আমারে দিয়া হবে না। কিন্তু মাদ্রাসালারা এতটুকু বলছে যে ছেলেরা আপনাদের কাছে যাবে, যতটুকু সাধ্য অনুযায়ী এই মাদ্রাসাটার জন্য। বালিকা মাদ্রাসার কারণে, 3টা কারণে আমাদের দেশটা টিকা আছে। নাইলে আমি আপনাদের 5 তারিখ দেখি নাই, কিন্তু আমি 5 তারিখের সময় দেশে ছিলাম না। আমার 18ই জুলাই আমি বাংলাদেশ ছাড়ছি। 18ই জুলাইতে আমার শুক্রবার ছিল, 28 জুলাই। ওই দিন আমার লন্ডনের
শাহজালাল মসজিদে জুমার বয়ান ছিল। আমি দেশে ফিরছি 18ই সেপ্টেম্বর, না আগস্টের 18 তারিখে ফিরছি। আর যেদিন 5 তারিখে আমি জমিনেই ছিলাম না, আমি তখন প্লেনে ছিলাম, আমি কানাডা যেতেছিলাম। নামার পরে শুনছি, কিন্তু আমি 1 মাস পরে আসছি। আইসা আমি শুধু বাংলাদেশ দিয়া, এটাকে কি বলে, না বাংলাদেশ দিয়ে আমি শুধু বাহির হয়ে গেছি, নামছি, পরের দিন আমি চলে গেছি কোরিয়া, দক্ষিণ কোরিয়া চলে গেছি। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। বাহির থেকে শুনতেছিলাম যে মনে হয় দেশটা মাটির সাথে মিশা যাবে। ইংল্যান্ডে শুনতেছিলাম, কানাডায় শুনতেছিলাম, কেননা 17 বৎসরের স্বাদ এত তাড়াতাড়ি মুখ থেকে খোসা যাবে, এটা দুনিয়ার কেউ ভাবে না। না মনে হয় হুজুরে উনি বুঝতেছে না। 17 বৎসরের কি স্বাদ না? আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ কাউকে খোঁচা মোচা আমার স্বভাব না। 17 বৎসর সারা দুনিয়া বলতেছিল দেশটা বুঝি মাটিতে মিশা যাবে, কেননা 3 দিন পর্যন্ত তো কিছুই ছিল না দেশে, ঠিক না? কোনো প্রশাসনই, শুধু সরকার ছিল না, ঠিক না? আমরা শুনতেছিলাম, যোগাযোগ হইতেছিল না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল। আমার এই বিশ্বাস আজকের থেকে না, আজ থেকে 20 বছর থেকে। আমার বয়ানে পাবেন বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস এই দেশ কোনোদিন বিপর্যয় হবে না। জোরে বলেন না, এটা আমার এখনো বিশ্বাস, এই দেশে কোনোদিন বিপর্যয় হবে না। কেননা এই দেশের মতো এতটুক জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোথাও নাই। 40,000 হেফজোখানা এতটুক ছোট একটা দেশে। তৃতীয় হইল, এই দেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। শুধু এটা উপরেরটা বললাম, মাটির নিচেরটা বললাম না। মাটির নিচেও একটা আধ্যাত্মিক শক্তি আছে এই দেশে। এই জন্য এই দেশ নিয়ে যে খেলতে চায় না, ও ইতিহাস না যাই না খেলবে, ইতিহাস জানলে কোনোদিন খেলবে না। বিশ্বাস হয় আপনারা আমার কথায়? যদি কেউ এই মাটি নিয়ে খেললো, তো মাটি প্রথমে ওকে রান আউট করতে চাবে। যদি রান আউট না হয় তো বোল্ড আউট করবে, আর যদি বোল্ড আউটও হইতে না চায় তো একবারে ছক্কা মায়েরা বাউন্ডারির বেড়ে করবে। এটা এই মাটির বৈশিষ্ট্য। আপনি জানেন না এই মাটির ভিতরে আধ্যাত্মিক শক্তি আছে। আমি এখন বলবো না, আমার কাছে সময় নেই। এই ইতিহাস আমার জানা আছে বিলকুল রেফারেন্সের সাথে। আমার বয়ান শুনলে মাঝে মাঝে পাবেন কোথাও কোথাও ইঙ্গিত আছে। এই মাটির নিচে আধ্যাত্মিক শক্তি আছে, এই মাটি চিনে না কেউ। হ্যাঁ, মাটি চিনে না। এখন তো বলতে পারি খুইলা, পশ্চিম পাকিস্তান ওরা বোঝে না, এই জন্যই খেলছিল। এই জন্য এমন মাটি ওদেরকে কিক দিছে, কিয়ামত পর্যন্ত ওরা মনে রাখবে না, রাখবে না? ওরা জানতো যে এই মাটি বুঝি সাধারণ কাদা মাটি, এটার নিচে কি আছে আপনি জানেন না। এই জন্য এই 3টা জিনিসের কারণে বিপর্যয়ের থেকে আমাদের দেশ বেঁচে আছে। নাহলে করোনার সময় যেইভাবে চিৎকার দিছিল বাংলাদেশের কিছু সুশীল মানুষ আর বুদ্ধিজীবী, বলছিল বাংলাদেশে নাকি দাফন করার জন্য লোক পাবে না, অথচ দুনিয়ায় সবচেয়ে সুন্দরভাবে করোনার রোগী বাংলাদেশে দাফন হয়েছে। সমস্ত করোনার রোগী যারা মারা গেছে তারা আলেম ওলামাদের হাতে দাফন হয়েছে। এককভাবে আলেমরা ওদের জানাজা পড়ছে।
বাংলাদেশ যদি করোনার সময় বিপর্যয়ের থেকে বেঁচে থাকে দুনিয়ার একটা দেশ, 1 নম্বরে WHO তে প্রথম নামটা বাংলাদেশের। আপনি যান WHO দেখা আসেন, আমেরিকাতে আছে ওদের হেড অফিস, সারা দুনিয়ার স্বাস্থ্য সংস্থা ওটার ভিতরে প্রথম নামটা বাংলাদেশের, যারা করোনার ভিতরে সবচেয়ে বেশি করোনাকে প্রতিরোধ করছে। কিন্তু আপনারা তো একটা মাস্ক দিয়ে 3 বছর চালাইছেন, ঠিক না? একটা দিয়ে কয় বছর? তাও ওয়ান টাইম, খালি জেবে রাখছে, কেউ দেখলে একটু নাকের কাছ দিয়ে রাখছে, ঠিক না? মাস্ক পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইছে, আল্লাহ কোন দেশে পাঠাইলাম আমারে? সাংবাদিক জিজ্ঞাসা করলে কয় টেলিভিশন তো এত বড় বড় দেখি, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিকে? সংবাদ যদি কয় মুখ দিয়া যাইব, কয় সারাদিন পান খাই করতে যাইব, ঠিক না? এরকম সচেতন যেই জাতি, কেন বাচ্চেন জানেন? এই 3 কারণে। ওই সব অনলাইনে চলছে, হেফজোখানাগুলা চলছে, রাত্রে উঠে চোখের পানি চড়াইছে।